শ্বশুরবাড়িতে অসুস্থ হলেও মেয়েদের ছুটি নেই। শরীর খারাপ নিয়েও সংসারের সব দায়িত্ব পালন করতে হয়। আর বাবার বাড়িতে চিত্রটা একদম আলাদা। আসলে মেয়েরা বাবার বাড়িতে যায় ওষুধের জন্য না, একটু মানসিক শান্তি আর যত্নের জন্য যায়। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। কয়েকদিন যাবৎ তোফার শরীরটা খুবই খারাপ, আর হঠাৎ করে কালকে থেকে আমারও শরীরটা খারাপ। আমার ভয়েস শুনে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আমার শরীরটা খারাপ। তাই আমি ব্যাগপত্র গুছিয়ে চললাম আমার শান্তির ঠিকানায়। এই দোকান থেকে বাড়ির জন্য মিষ্টি নিয়ে নিয়েছি। শ্বশুর বাড়ি হলো দায়িত্বের জায়গা, আর বাপের বাড়ি হলো শান্তির জায়গা। তাই তো শরীর খারাপ হলে মনটা ওখানেই ছুটে যায়, যেখানে আমার কাউকে বোঝাতে হয় না যে আমার কষ্ট হচ্ছে। কথা বলতে বলতে এরই মধ্যে আমরা পৌঁছে গিয়েছি আমার শৈশব কাটানোর বাড়িতে। এটা আমাদের মধ্যবিত্তের ছোট্ট দোতলা বাড়ি। দেখতে সাধারণ হলেও আমার কাছে এটা পৃথিবীর সবচেয়ে সুন্দর বাড়ি, কারণ এখানে এলেই আমি শান্তি পাই। এখানে পৌঁছাতে আমাদের বেলা 3টে বেজে গিয়েছিল, কারণ আমরা অনেক রাত্রে ঘুমাই, প্রায় ভোর হয়ে যায় ঘুমাতে, আর অনেক বেলাতে উঠি। তো সেই জন্য সবকিছু গুছিয়ে রেখে আসতে আমাদের লেট হয়ে গেছে। আর এই যে তোফার বড় আপারা দৌড়ে এসে তোফাকে কোলে জড়িয়ে নিয়েছে, আদর করছে। যেহেতু আমাদের আসতে বেলা হয়ে গেছে, তাই জন্য যে যার মতো খেয়ে ঘুমিয়ে গেছে। এবার আমরা দোতলায় উঠবো, কারণ ওখানেই আমাদের রান্না খাওয়া হয়। এখন উপরে উঠতেই দেখলাম নানিমা এসেছে আর হেল্লা ঝুলছে বসে। আর এই যে আমার মা, মানে তোফার নানিমা, আমাদের জন্য অপেক্ষা করছিল। আমরা অনেক লেটে আসায় উনিও খেতে বসে পড়েছে। আমার তোফা তো এসে দৌড়ে প্রথমে ওর নানিমার কোলে গেল, ও নানিমাকে খুব ভালোবাসে। আর এই যে আমাদের পুচকি সোনা এখন ঘুমাচ্ছে খেয়ে, ওটা হলো আমার দাদার মেয়ে, ওর নাম রিশা। নামটা আমিই রেখেছিলাম, নামটা কেমন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই যে আমি অসুস্থ শরীর নিয়ে বাড়িতে যেভাবে থাকি সেইভাবেই শুধু সালোয়ারটা পরে চলে এসেছি। আর এখন আপনারা যে রুমটা দেখতে পাচ্ছেন, আমি এখানে আসলে এই রুমটাতেই থাকি। তারপর আমরা আর সময় নষ্ট না করে খেতে বসে পড়ি। মা আজকে রান্না করেছে ডাল, ডিম ভাজা, মাছ ভাজা, মাংস, আমড়ার খাটা। আমড়ার খাটাটা বানিয়েছে, আমড়াটা আমাদের নিজেদের গাছেরই। এরপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা নিচের রুমে আসলাম। আর এখন আপনারা এই যে রুমটা দেখছেন, এই রুমটার সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। এটা আমাদের নিচের তলার একটা রুম। এই রুমটাতেই আমি ছোট থেকে বিয়ে হওয়ার আগে পর্যন্ত থাকতাম। আর এই যে নানিমা এখানে বসে বসে সবার সঙ্গে গল্প করছে, আর তোফা তো ওর জিমার কোলে উঠে বসেছে, আর নামার নামই করছিল না। আর এই যে দুজন এখন খেলা করছে। আসলে আমার দাদার মেয়ের থেকে আমার মেয়ে 4 মাসের বড়। আমার মেয়ে তোফা হয়েছিল 2024-এর ডিসেম্বর মাসের শেষে, আর আমার দাদার মেয়ে রিশা হয়েছিল 2025-এর মে মাসের শুরুতে। ওরা দুজন এক জায়গায় হলে প্রচন্ড দুষ্টুমি করে। আজকের এই ছোট্ট গল্পটি আমি এখানেই শেষ করছি। আমাদের এই বাড়িতে হয়তো দেখানোর জন্য আহামরি কিছু নেই, কিন্তু এখানে এমন একটা জিনিস আছে যেটা চোখে দেখা যায় না, সেটা হলো শান্তি। এই শান্তিটা আমি ক্যামেরা বন্দি করতে পারবো না, এটা শুধু অনুভব করা যায়। সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।